ভিডিও অফিসে যাচ্ছি মানে হরিপাল ভিডিও অফিসে যাচ্ছি, যেটা আমাদের দেখো ক্যামেরাটাকে একটু চার্জ দিয়েছি, ক্যামেরাটায় চার্জ ছিল না সেরকম। এই হচ্ছে আমার দাদুর দোকান, যেখানে আমরা আসি মাঝে মাঝে আড্ডা মারতে। দেখো এখন চলে এসেছি আমি জেজুর মোড়ে, আর এইটা হচ্ছে 18 নম্বর রুট। যে মানে এইটা নিয়ে ভিডিও করা যাবে না, কারণ যারা আমার দুশ্মন আছে, যারা আমার অফিসে ঢুকে, এই দিকটা হচ্ছে মেন ভিডিও অফিসটা, আর ওই দিকে হচ্ছে লোকমঞ্চ, আর ওই দিকেই জমা হচ্ছে যুবসাথী। অ্যাকচুয়ালি একদম শেষ মুহূর্তে দিচ্ছি, তার কারণ আমি একদম শেষ ঘোষণা যেটা দেখলাম, শেষ ঘোষণাটা দেখার পরেই আমি তারপরে কিন্তু জমা দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা, প্রায় 5-6 দিন 7 দিন হয়ে গেল আমি কোনো লং ভিডিও পোস্ট করিনি। শর্ট ভিডিও দু একটা পোস্ট করেছি, কিন্তু লং ভিডিও পোস্ট করিনি। তার একটা ছোট্ট কারণ রয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তো আজকে হচ্ছে 26 তারিখ, আর 26 তারিখ না, সরি 25 তারিখ। আজকে হচ্ছে 25 তারিখ, আর 25 তারিখে আজকে আমি এখন যাব কাজে নয়, আমার অফিসে নয়, আজকে যাব আমি ভিডিও অফিসে। তো ভিডিও অফিসে কেন যাব সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো চলো আগে আমি রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর আমি তোমাদেরকে বলছি কেন যাব। তো আমি রেডি হয়ে গেছি বেরোবার জন্য, আর আমি তার সঙ্গে আমার হেলমেট সেট আপটাও নিচ্ছি, মানে আমি মোটো ব্লগিংও করব। যদি তোমরা রাস্তার ভিডিও দেখতে চাও, মোটো ব্লগিং দেখতে চাও, তাহলে দেখবে। তবে হ্যাঁ, মোটো ব্লগিংয়ের সময় আমি ওই দুটো কারণ বলবো, যে দুটো কারণ আমি তোমাদেরকে প্রথমে স্টার্টিংয়েই বললাম। আর এই দেখো ক্যামেরাটাকে একটু চার্জ দিয়েছি, ক্যামেরাটায় চার্জ ছিল না সেরকম। আর ভিডিও অফিসে যাচ্ছি মানে হরিপাল ভিডিও অফিসে যাচ্ছি, যেটা আমাদের হরিপাল ভিডিও অফিস। আর কেন যাচ্ছি সেটা আমি তোমাদেরকে, এই দেখো এটা এক ঝলক দেখেছো, দেখে তোমরা বুঝতে পেরেছো এটা কি। আমি ভালো করে দেখাচ্ছি না, কারণ মানে আবার সেই হাইট ফাইট করতে হবে, না হলে আবার ভিডিও আসতে পারে, স্ট্রাইক আসতে পারে, সেই জন্য। আর রাস্তায় আমি যেতে যেতে বলবো যে কেন যাচ্ছি। তো চলো আমি এবার বেরিয়ে পড়ি। তো ফাইনালি আমি কিন্তু আমার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আমি আমাদের পাড়া থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার দাদুর দোকান, যেখানে আমরা আসি মাঝে মাঝে আড্ডা মারতে। এখন চলে এসেছি আমাদের বাজারে। এটা হচ্ছে আমাদের কাছাকাছি বাজার, বাজারটা পার করছি। আর বাজার পার করে আমি এবার অন্য একটা রাস্তা ধরে নিয়েছি। তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম, যে আমি ভিডিও কেন করিনি, দুটো কারণ বললাম। যে তার মধ্যে এই কারণটা হচ্ছে যে ভিডিও আমি কেন করিনি, বেশ কয়েকদিন হয়ে গেল যে লং ভিডিও পোস্ট করি। সেই লাস্ট লং ভিডিও যেটা পোস্ট করেছি সেটা ফুরফুরা শরীফের আপডেট নিয়ে পোস্ট করেছি, পরের সপ্তাহেও যাওয়ার ছিল, কিন্তু আমি যাইনি। দেখো এখন চলে এসেছি আমি জেজুর মোড়ে, আর এইটা হচ্ছে 18 নম্বর রুট বা 18 নম্বর রোড। এবার এই রোডটা ধরে আমি এখন পৌঁছাবো হরিপালে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি ভিডিও পোস্ট করিনি, তার কারণ হচ্ছে আমি একটুখানি মানে ডাউন হয়েছিলাম, মনোবলটা কম হয়েছিল আমার। কারণ আমি একটা সমস্যার মধ্যে ছিলাম। সমস্যাটা হচ্ছে কি, যে ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া সব কিছুই আমার ঠিকঠাক ক্লিয়ার ছিল, তারপরেও লেট হচ্ছিল। তো যাই হোক, সেই সমস্যা মিটেছে, এবং এর বিস্তারিত ভিডিও আমি একটা তোমাদেরকে করব সেইটা নিয়ে, বা কিভাবে আমার এই সমস্যা মিটলো, পয়সাছি কি না, বা ক টাকা পেয়েছি, সমস্ত কিছু আমি কিন্তু তোমাদেরকে একটা পরের ভিডিওর মধ্যে দেখাবো। তো তার আগে একটা তোমাদেরকে আমি ছোট্ট করে প্রশ্ন করছি, যে মানে এইটা নিয়ে ভিডিও করা যাবে না, কারণ যারা আমার দুশ্মন আছে, যারা আমাকে দেখে অলরেডি জ্বলে, হ্যাঁ, যাদের কষ্ট হয়, তো তাদের তো আরও কষ্ট হবে, আরও তাদের বেদনা বেড়ে যাবে। তো তোমরাই বলো যে ভিডিওটা করব না, কারণ যদি করি তাদের বেদনাটা বেড়ে যাবে, আর যদি না করি তাহলে আর বাড়বে না। কারণ ওরা দেখতে পাবে যে একটা বিশাল আনন্দর ব্যাপার, ওদের কষ্ট হবে মনে মনে। তো যাই হোক, আর একটা দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আজকে কোথায় কী উদ্দেশ্যে বেরিয়েছি। তো উদ্দেশ্যটা আমি তোমাদেরকে বলে দিই। আজকে আমি কিন্তু যে যুবসাথীর যে ফর্ম ফিল আপ হচ্ছে, তারই কিন্তু আমি ফর্ম জমা দেওয়ার জন্য আমাদের বিডিও অফিসে যাচ্ছি। আর আমি শুনেছিলাম যে কৃষক বন্ধু পেলে যুবসাথী পাওয়া যায় না, যুবসাথী করা যাবে না, কিন্তু রিসেন্ট আমি একটা আপডেট দেখলাম, যেখানে মানে বিভিন্ন জায়গায় দেখলাম যে বলছে যে কৃষক বন্ধু পেলেও যুবসাথী করা যাবে। এমনকি মানস ভূঁইয়ার আমি একটা ভিডিও দেখলাম, সেইখানে তিনি
একটা স্টেজের মধ্যে জোরে জোরে বলছেন যে কৃষক বন্ধু পেলেও সে যুবসাথী অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে হচ্ছে 25 তারিখ, 26 তারিখ লাস্ট ডেট আমাদের। এবার এইখানে অনেক রকমের প্রশ্ন আসে যে যুবসাথীরা শুধুমাত্র কাদের জন্য। দেখো, ছোটোখাটো কেউ যদি নিজস্ব কিছু কাজ করে সে যুবসাথী অ্যাপ্লাই করতে পারবে কি না, বা ধরো কারোর ছোটোখাটো কোনো দোকান আছে সে যুবসাথী অ্যাপ্লাই করতে পারবে কি না, বা কেউ হয়তো ছোটোখাটো কোনো জায়গায় কিছু কাজ করে, কোনো ছোটোখাটো কোম্পানিতে বা কোনো ছোটোখাটো ফ্যাক্টরিতে কাজ করে, সে যুবসাথী অ্যাপ্লাই করতে পারবে কি না, এটা নিয়ে কিন্তু আমার একটা প্রশ্ন আছে। তো তোমরা কেউ যদি এরকম কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো, তার যদি মনে কোনো তোমরা যদি জানো এর অ্যান্সারটা, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে কমেন্টে বলবে, যাতে অনেকে সবাই জানতে পারে। কারণ যুবসাথী যেহেতু চালু হয়েছে, এখন চলতে থাকবে, যখনই ক্যাম্প হবে। সো যাই হোক, চলো আমি কিন্তু আমাদের হরিপালের কাছাকাছি পৌঁছেই গেছি। আর আমার বাড়ি থেকে হরিপাল খুব একটা দূর না, আমি যেহেতু একটু ঘুরে যাচ্ছি তার জন্য আমার 2 কিলোমিটার এক্সট্রা আমায় ঘুরে যেতে হচ্ছে। দেখো, এইটা হচ্ছে বাসুদেবপুরের মোড়, এখানে কিন্তু সিগন্যাল লাইট লাগানো আছে, দেখে পার হতে হবে। আবার রেড করে দিল, কারণ অ্যাম্বুলেন্স আসছিল বলে জন্য রেড করে দিয়েছে। তো আমি কিন্তু এখন বিডিও অফিসের কাছাকাছি একদম চলে এসেছি। আর সামনেই হচ্ছে বিডিও অফিসের মেন গেট। আর এদিকে আমার বাঁ দিকটা এটা হচ্ছে লোকমঞ্চের গেট, যেটা বিডিও অফিসের মধ্যেই রয়েছে। আর জাস্ট দেখতেই পাচ্ছ যে কত মানুষ আজকে কিন্তু এসেছে, যেহেতু আজ আর আগামীকালই সমস্ত ফর্ম জমা দেওয়া যাবে, তার কারণে কিন্তু এত মানুষ এসেছে আজকে। আর আমিও চলে এসেছি। তো দেখো, এই যে এইটা হচ্ছে মেন গেট, এইখান দিয়ে আমি প্রবেশ করব। তো চলো আগে বাইকটাকে আমি কোনো এক জায়গায় পার্কিং করি। পার্কিং করার পরে তারপরে আমরা প্রবেশ করব। আর এখানটা আমি ভয়েস ওভার করলাম, তার কারণ এখানে হয়তো মাইকটা কোনো ডিস্টার্ব হয়েছিল, ভয়েসটা ছেড়ে দিয়েছে, তার কারণে আমাকে ভয়েস ওভার করতে হলো। তো বন্ধুরা, আমি কিন্তু এখন চলে এসেছি আমাদের হরিপাল ভিডিও। দেখো, এখানে আমি আমার বাইকটাকে রেখে দিলাম। আর চলো এবার আমি ভিডিওয় প্রবেশ করব। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু ভালো ভিড় রয়েছে। আর এই হচ্ছে আমাদের ভিডিও অফিসের মেন গেট। দেখো, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের অফিসের মেন গেট, আর এটা হচ্ছে 18 নম্বর রোড। তো আমার এখন 2-1টা কাজ বাকি রয়েছে, সেটা আমি ফিল করতে হবে। 2-1টা জিনিস আমি করিনি, সেটা আমি করতে হবে। আগে এখান থেকে জেনে নেবো, নিয়ে তারপরে করব। চলো ভিতরে যাই এবং ভিতরে গিয়ে দেখি। দেখো, অফিসে ঢুকে এই দিকটা হচ্ছে মেন ভিডিও অফিসটা, আর ওইদিকে হচ্ছে লোকমঞ্চ, আর ওইদিকেই জমা হচ্ছে যুবসাথীর ফর্ম ফিল আপগুলো। ওইদিকেই মানে যুবসাথীর ফর্ম ওইদিকেই জমা হচ্ছে, তো ওইদিকেই আমি যাব। আর এখানে আজকে আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু 3 রকমের ফর্ম জমা হচ্ছে, মানে যুবসাথী, তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, এবং তার সঙ্গে ওই মানে যাদের আর কি কোনো রকম সম্পত্তি নেই, কি বলছে ওটাকে আমার মনে নেই, কি বলছে, যাই হোক ওইটা। এই 3 রকমের ফর্ম আজকে জমা হচ্ছে। আর আজকে কিন্তু অনেক ভিড় রয়েছে, যেহেতু আর মাত্র 2 দিন রয়েছে, তার কারণেই হয়তো ভিড়টা অনেক বেশি। চলো ওইদিকে যাই, যুবসাথী ক্যাম্পের দিকে, এবং ওদিকে গিয়ে আমার ফর্মটাকে আমি জমা দিই। তো তার আগে আমার 2-1টা জিনিস মানে লেখার ব্যাপার আছে, ওটা একটু জানতে হবে, জেনে তারপরে আমি কিন্তু জমাটা দেবো। আর দেখো, এইটা হচ্ছে লোকমঞ্চ। ওই যে দেখতে পাচ্ছি একটা তো সাইকেল রাখা রয়েছে, আর এইখানেই কিন্তু যুবসাথীর ফর্ম জমা হচ্ছে। চলো এখানেই জমা দেবো আমি। তো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু যুবসাথীর ফর্ম জমা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে দেবো না, মানে অনেক দিন ধরেই ভাবছিলাম দেবো না করছিলাম। তো যাই হোক, আমি কিন্তু আলটিমেট জমা দিয়েই দিচ্ছি, যা হবে হবে। আমি অ্যাকচুয়ালি একদম শেষ মুহূর্তে দিচ্ছি, তার কারণ আমি একদম শেষ ঘোষণা যেটা দেখলাম, শেষ ঘোষণাটা দেখার পরেই আমি তারপরে কিন্তু জমা দিলাম। আর জাস্ট আজকে দেখতে পাচ্ছ এই হচ্ছে হরিপাল বিডিও অফিসের মানে পরিস্থিতি। আজকে কিন্তু প্রচুর মানুষ রয়েছে চতুর্দিকে, জাস্ট দেখো। তো আমি জানি না যে কি হবে না হবে, তো যা হয় হবে, যেহেতু ঘোষণা হয়েছে তার কারণেই আমি জমা দিচ্ছি। বাকি চলো এবার আমি বেরিয়ে যাচ্ছি, এখানে আমার হরিপালে কিছু কাজ আছে, সেইগুলোকে মিটিয়ে নেবো, নিয়ে তারপরে বাড়ি যাব। তখন মোটামুটি আমার এই বেলাটা হরিপালেই কেটে যাবে, আমি যেটা বুঝতে পারছি। আর দেখো, এইটা হচ্ছে মানে ওই যারা জমি সম্পত্তি নেই যাদের, তাদের এটা লাইন, লম্বা লাইন লেগে গেছে। তো চলো আমি এবার এখান থেকে বেরিয়ে যাই, আমার কাজ মিটে গেছে। আর এই হচ্ছে আমাদের হরিপালের বিডিও অফিস, আর সামনে এই হচ্ছে 18 নম্বর রুট।
আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু সাইকেল মোটরসাইকেল সব রাখা রয়েছে, প্রচুর মানুষ আজকে এসেছে এখানে, চতুর্দিকে খালি লোকই লোক। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ভালো লাগলে কিন্তু হ্যাঁ লাইক করবে। আর আমি তোমাদেরকে মানে ভিডিওর মাঝে যেটা জিজ্ঞাসা করছিলাম সেটা হচ্ছে যে আমি আমার যে মানে খুশির খবর যেটা নিয়ে আমি চাপে ছিলাম সেটা তো মিটে গেছে, এখন খুশির খবর, তো সেটা নিয়ে আমি ভিডিও করবো কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তোমরা যদি বলো হ্যাঁ করতে, তাহলে আমি অবশ্যই করব, এবং সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে বলবো, সেই ব্যাপারটা মানে প্রসেসিংটা কী আছে, টোটাল প্রসেসিংটা সেটা আমি তোমাদেরকে বলবো। তবে হেলমেটটা আমি লক করে দিয়ে গেছিলাম, বুঝতে পেরেছি, আমার হেলমেটের থেকে আমার হেলমেটে যে মাইকগুলো লাগানো আছে এগুলোই হচ্ছে সব থেকে মূল্যবান, অনেক দামি। তো যাই হোক, চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।